জানতে হবে। আমরা অতি সাধারণ বিষয়গুলি অনেক আছে, সেগুলি আমাদের জানা নেই। সেগুলি থেকে আমরা কিছু আলোচনা করব। তো আজকের বিষয় একটি আমার প্রয়োজন হবে আপনার আত্মীয়ের ব্যাপারে, আপনার পরিচিতের ব্যাপারে। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রয়োজন আছে। এক নম্বর, রোগী, একজন রোগী, অনেক রকম রোগ হতে পারে। তার ভিতরে এক প্রকার রোগী হলো তার ফোঁটায় ফোঁটায় পেশাব করে। কি করে? ফোঁটায় ফোঁটায় পেশাব বের হয়। আরো একজন রোগী, ওয়ালাইকুম আসসালাম, আরো একজন রোগী আছেন, যেই রোগীর পেশাবের জন্য একটা থলি ব্যবহার করা হয়। থলি ব্যবহার করা হয়। তো এই রকম আরো কিছু থাকতে পারে। এক নম্বর কি? ফোঁটায় ফোঁটায় পেশাব ব্যবহার করে। আর একজন থলি ব্যবহার করে। পেশাব ওই নল লাগাই দিয়েছে, ফোঁটায় ফোঁটায় পড়ছে ওই থলির ভিতরে, ব্যাগের ভিতরে। তো রোগী মনে করেন যে আমি তো অপবিত্র, পবিত্র হতেই পারছি না, আমার আবার সালাত কি? আপনি যখন কাউকে জিজ্ঞাসা করবেন, তো উনি উত্তর এটাই দিবেন, শরীয়ত কি বলে। শরীয়ত হলো, অনেকের পেট এমন খারাপ যে সবসময় বায়ু বের হইতেই থাকে, অথবা পায়খানার রাস্তা দিয়ে হালকা করে বেরোতেই থাকে, পেশাবের রাস্তা দিয়ে হালকা করে বেরোতেই থাকে। এই ব্যক্তির সালাত কি মাফ? না, সালাত আপনাকে আদায় করতেই হবে। সালাত আদায় করতেই হবে। তো পদ্ধতিটা কি? পদ্ধতি হলো, প্রত্যেক সালাতের জন্য, প্রতি ওয়াক্তের সালাতের জন্য আপনি ওযু করবেন। প্রতি ওয়াক্ত সালাতের জন্য কি করবেন? ওযু করবেন। যেমন আপনি জোহরের সময় ওযু করেছেন, জোহরের আগে জোহরের সালাত আদায় করেছেন, ওযু এখনো আছে। আসরের সালাত আদায় করলে ওই ওযু দ্বারাই মাগরিব বা এশাও পড়তে পারেন। কিন্তু যিনি ওই রোগে অসুস্থ, ফোঁটায় ফোঁটায় পেশাব করে, অথবা পায়খানা সবসময় বেরিয়ে যায়, বায়ু সবসময় বেরিয়ে যায়, অথবা থলি লাগানো আছে, নল লাগানো আছে, এই ব্যক্তির জন্য প্রত্যেক সালাতের জন্য ওযু করতে হবে। অর্থাৎ জোহরের সালাতের জন্য জোহরের যেই ফরজ আছে, নফল আছে, সুন্নত আছে, সবগুলি পড়তে পারবে। কিন্তু আসর যখন সালাত আসবে তখন আবার ওযু করতে হবে। কি করতে হবে? আবার ওযু করতে হবে। অনুরূপভাবে যার থলিতে পেশাব পড়ছে, থলি আপনার সাথেই, থলি কি পাইপ লাগানো আপনার সাথেই, অথবা বারবার বায়ু বাড়াইতে আসছে, না সালাতের ভিতরও বাড়াইতেছে, সালাতের ভিতরে কি বায়ু বাড়াইতেছে, সালাতের ভিতরে পেশাব পড়ছে, সালাতের ভিতরে পায়খানা আছে, কিছু পড়ছে, তার রূপ, তার জন্য ওইভাবে সে সালাত কি করবে? ধারাবাহিকতা বজায় রাখবে, সালাত শেষ করবে। কিন্তু যখন আবার জোহরের সালাত বা মাগরিবের সালাত এখানে সালাত আদায় করলো, এশার সালাতের জন্য নতুন করে ওযু করতে হবে। এই রোগীর এই বিধান। এই রোগীর কি? এই বিধান। এরপরে রোগ ও অবস্থায়, এমন রোগ, এই রোগ না অন্য রোগ আছে, যাই অবস্থা, যাই অবস্থা, এই রোগীর জন্য সালাত কিভাবে? এই রোগীর সালাত কিভাবে? আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদের সমাজে কি আছে? প্রচলিত কি? যে তার জন্য কাফারা দিতে হবে। ইমাম সাহেব সালাত আদায় করলেন, শেষ মসজিদের ইমাম সাহেব অথবা গুরুজন এসে জিজ্ঞাসা করে, কয় ওয়াক্ত সালাত আদায় করেনি? এই কয় ওয়াক্ত। তাহলে আপনার কাফারা হচ্ছে এত, এই কাফারা দিতে হবে। এই কাফারা, এটা সামাজিক নিয়ম, সামাজিক শরীয়ত।
ইসলামী শরীয়তে এই কাফারা নেই। কি নাই? ইসলামী শরীয়তে এই কাফারা নেই। ইসলামী শরীয়তে কি আছে? ইসলাম শরীয়তে হলো একজন মানুষ ওযু করে সালাত আদায় করবে। তার যদি গোসল ফরজ হয়, গোসল করেই সালাত আদায় করবে। গোসল করবে, তারপর ওযু করে সালাত আদায় করবে, এটাই নিয়ম। কিন্তু উনি যে কোনো কারণে পানি ব্যবহার করতে পারছেন না, পানি ব্যবহার করতে পারছেন না, অথবা গোসলের পানি নেই, ওযুর পানি আছে, শুধু গোসল হবে না, সালাত টাইম চলে আসছে, তাহলে গোসল না করে শুধু ওযু করে তিনি কি করবেন? সালাত আদায় করবেন। ওযুর পানিও নেই অথবা ব্যবহার করতে পারছে না, তায়াম্মুম করে কি করবেন? তিনি সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, ফরজ, কিন্তু দাঁড়ানোর তার সুযোগ নাই, দাঁড়াইতে পারছে না শারীরিক অক্ষমতার কারণে, যে কোনো কারণে, তাহলে তিনি বসে সালাত আদায় করবেন। কেমনে সালাত আদায় করবেন? বসে সালাত আদায় করবেন। এখন বসে যে সালাত আদায় করবেন, উনি সেজদা দিতে পারছেন না, সেজদা দিতে পারছেন না, তাহলে কিভাবে করবেন? উনি রুকু দিবেন, রুকু, এই রুকুর চেয়ে একটু বেশি ঝুঁকবেন মানে সেজদার জন্য, কেন? দিতে পারছেন না, এইভাবে সালাত আদায় করতে হবে। এখন বসে থেকে সালাত আদায় করার কোনো পদ্ধতি নেই, পারছে না, উনি অক্ষমতা, ইনি শুয়ে থেকে কি করবেন? সালাত আদায় করবেন। এখন শুয়ে থেকেও সালাত আদায় করতে পারছেন না, তাহলে তিনি ইশারাতেই সালাত আদায় করবেন। সালাত আপনাকে আদায় করতে যতক্ষণ হুঁশ আছে, যতক্ষণ কি আছে? হুঁশ আছে, আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনাকে ক্যাবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে, কিন্তু ক্যাবলামুখী এক পরিস্থিতি আছে, আপনি খুঁজে পাচ্ছেন না ক্যাবলা কোন দিকে, এমন জায়গায় গেছেন, আপনি একটা চিন্তা করবেন যে এই দিকে হইতে পারে, তারপর সালাত আদায় করে নেবেন। কি করবেন? সালাত আদায় করে নিবেন। আপনার ওইরকম কাপড়ও নেই, কি ওইরকম কাপড়ও নেই, যা আছে তাই দিয়ে কি করবেন? সালাত আদায় করবেন। সালাত আপনাকে আদায় করতেই হবে। এখন একজন যখন রোগী শেষ সময়, তাকে সবচেয়ে বেশি উপকার যেটা আপনি করবেন সেটা হলো তাকে সালাত আদায় করাবেন। কি করবেন? তাকে সালাত আদায় করাবেন। হালকা করে করুক, যেইভাবেই করুক, চেয়ারে বসে করুক অথবা এমনি বসে করুক, যেইভাবে হোক, কি করবেন? আপনি সালাত তাকে আদায় করার জন্য আপনি সহযোগিতা করবেন। কি করবেন? সহযোগিতা করবেন। পানি ব্যবহার করতে পারছে না, মাটি আছে, মাটি দিয়ে তায়াম্মুম করে। এখন মাটিও নাই, এমন পরিস্থিতি আছে মাটিও পাচ্ছেন না, আপনি পানিও পাচ্ছেন না, অথবা পানি আছে ব্যবহার করতে পারছেন কিন্তু মাটি নেই, ওই অবস্থাতেই আপনি সালাত আদায় করবেন। ওই অবস্থায় কি করবেন? সালাত আদায় করবেন। এমন পরিস্থিতি হয়েছে নদীতে নৌকা ডুবে গেছে, কাপড় চোপড় সব চলে গেছে, ওই অবস্থাতেই আপনি সালাত আদায় করবেন। ওই অবস্থাতে কি করবেন? সালাত আপনাকে আদায় করতে হবে। তো একজন রোগী যখন বেশি অসুস্থ, তিনি দাঁড়াইতে পারছেন না, বসতে পারছেন না, কি করতে পারছেন না? দাঁড়াইতেও পারছেন না, বসতেও পারছেন না, তাকে সালাত আদায় করতে হবে শোয়া অবস্থায়, অথবা হাতও নাড়াইতে পারছেন না, ইশারাতেই তাকে সালাত রাকাত ঠিক রেখে সালাত আদায় করতে হবে। এমনও লোক আছে যে সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না, ইখলাস মুখস্থ করতে পারে, কিছুই মুখস্থ করতে পারে না, তাকে রাকাত ঠিক রেখে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি পড়েই তাকে সালাত আদায় করতে হবে। এটাই হলো সালাত। এর নাম কি? সালাত। কেননা সালাত এমন একটি ইবাদত, সমস্ত ইবাদত জিবরিলের মাধ্যমে দুনিয়াতে ফরজ করা হয়েছে। সালাত একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মেহমান করে নিয়ে মেরাজের রাত্রিতে সরাসরি আল্লাহর সাথে কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে এই সালাত কি করেছেন? ফরজ করেছেন। এই জন্য তো একজন মানুষ যখন সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়িয়ে যখন সূরাতুল ফাতিহার আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই আয়াতের জবাব দিয়ে থাকেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলেন,
এটা বান্দা এবং আমার মাঝে একটা বন্ধন। এবং সূরা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলা বলেন, এখন আমার বান্দা যা চাইবো তার চাওয়ার পালা। বান্দার কি চাওয়ার পালা, সে চাইবো আমি তাকে দান করব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন পাঠ করে, অন্য হাদিস আসছে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন পাঠ করার পরে যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, কেননা সেই সময় কালে ফেরেশতারাও আমিন বলে। মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে যদি বলে যায়, মানে একত্র হয়ে যায়, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমিন বলা। তো এই জন্য সারা মানে আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান যে আল্লাহর সাথে আমি কথা বলবো, তাহলে সালাত শুরু করে দেন, সূরা ফাতিহার একটি করে আয়াত পড়বেন, আল্লাহ তাআলা ওই আয়াতের জবাব দান করবেন। এই জন্য আমরা যতই বিপদে থাকি না কেন, সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন কাজ আসতো, রাসূল সাল্লাম সালাতে মনোনিবেশ করতেন। সাহাবাদের যদি বিপদ আসতো সালাত আদায় করতেন। তাহলে একজন রোগী, তাকে সবচেয়ে বড় সহযোগিতা করলেন, তাকে আপনি সালাতটা আদায়ের ব্যাপারে আপনি সহযোগিতা করেন। হাত পা নাড়াতে পারছেন, আপনি হাত দিয়ে তাকে একটু মাটি ভরে দিয়ে তায়াম্মুম করায় দেন, এবং তিনি মনে মনে কি করুক, মুখও নড়তে পারছেন না, তিনি রাকাত ঠিক রেখে পড়ে নিক সালাম। এটা হলো সবচেয়ে আপনি তাকে বেশি সহযোগিতা করলেন। আর এই মুমূর্ষু রোগীকে সবচেয়ে আরও একটা সহযোগিতা, সেটা হলো কি, তালকিন করা। কি করা? তালকিন করা। তালকিন কি? তার কানের কাছে গিয়ে শুধু কালেমা লা ইলাহা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার জীবনের মানে তার জন্য তিনি জান্নাত অবধারিত করবেন। কি করবেন? জান্নাত তার জন্য অবধারিত। দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই বিষয়টা একজন রোগী, পেশাবের রোগী হোক অথবা পায়খানার রোগী হোক, অথবা পেট থেকে বারবার গ্যাস বের হয়, অথবা তাকে নল লাগিয়ে রাখা হয়েছে, এই ব্যক্তি সালাতটা কিভাবে আদায় করবে? সালাত কি ছেড়ে দিবে? অনেকে ছেড়ে দেয়, আমি তো অপবিত্র, পবিত্র হতে কি সালাত আদায় করবো কি? না, তার জন্য সালাত হলো, পদ্ধতি হলো এক ওয়াক্তের সালাত। আপনি একবার ওযু করে এক ওয়াক্তের সালাত আপনি পড়বেন। সালাত হচ্ছে পেশাব করছে, সালাত আপনি পড়ছেন, আপনার বায়ু বাইরে হচ্ছে, সালাত পড়ছেন, আপনাকে কি পায়খানা কিছু বের হচ্ছে, তারপর আপনি সালাত চালিয়ে যাবেন। আপনার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা আপনার জন্য মাফ করে দিয়েছেন। এইভাবে কি করব? আমরা সালাত আদায় করব। এইভাবে কি করব? সালাত আদায় করব। এবার আমরা আসি, ইসলামের রুকন কয়টি? 5টি। ইসলামের রুকন কয়টি? 5টি। এই রুকন একজন ফকির, তার উপর না আছে হজ, না আছে কি যাকাত। আর এই ফকির যদি অসুস্থ হয়, রোজা রাখতে পারছে না, তার উপর কি নাই? রোজাও নাই। কি নাই? তিনটাই নাই। আছে কয়টা? 2টা। কিন্তু এর উপর বিশ্বাস, এটা রাখা, ঈমান রাখা, এটা তার উপর ফরজ। কেউ যদি, ফকির যদি মনে করে আমার তো যাকাত, এটা অস্বীকার। আমরা জানি ইসলামের যে কোনো সামান্যতম কিছু অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। একজন ফকির, তার উপর হজ ফরজ না, কিন্তু ইসলামের যে হজটা ফরজ, এটা তাকে বিশ্বাস রাখতে হবে। ইসলামের কি হজ? ফরজ। আমি পারছি না, কিন্তু ইসলামে কি হজ? ফরজ। আমি যাকাত দিতে পারছি না, আমার উপর যাকাত নাই, কিন্তু ইসলামে যাকাত কি? ফরজ। ইসলামে যাকাত কি? ফরজ। অনুরূপভাবে পর্দা ইসলামের একটি ইবাদত। আমি করতে পারছি না, কিন্তু ইসলামের একটি ইবাদত। অস্বীকার করতে পারবো না। বোঝা গেছে? তাহলে 5টি রুকন, কেউ শুধু কি কালেমা শাহাদাতেন পড়েছে এবং সালাত আদায় করে, তার উপরে এই 2টাই, আর 3টা তার উপর কি, মানে না, তার উপর ফরজ কিন্তু সে আদায় করতে পারছে না, তার উপর আদায় নাই। তার উপর কি নাই? আদায় নেই, কিন্তু ফরজ তার উপরে। বোঝা গেছে? একজন ফকির বা একজন এমন অসুস্থ, টাকা পয়সা অনেক আছে, কিন্তু হজে যেতে পারছেন না,
হজে যেতে পারছে না। তাহলে তার উপর কি? হজ তার উপর আদায় করা ফরজ না, কিন্তু এটা বিশ্বাস রাখা, এটা ইসলামের রুকন, এটা বিশ্বাস রাখা কি তার উপর কি? ফরজ। তার উপর কি? ফরজ। অনেক সময় আমরা এটা করে ফেলি, আমার তো নাই, আমার তো নাই এটা, তা আমি আমার উপর ফরজ হয় কেমন? না, আপনার উপরেও ফরজ, আপনার উপরেও কি? ফরজ। তো এটা আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। এবং আমরা যারা আছি, এই যে আমরা অনেকগুলি বিষয় আছে, ছোটোখাটো বড়, ছোট বিষয় অনেক সময় বড় হয়ে যায়, ছোট বিষয় কি হয় অনেক সময় বড়। তো আমরা অনেক বিষয় আছে যেই বিষয়গুলি আমরা জানি, কিন্তু আমাদের সমাজ জানে না। আমাদের সমাজ কি জানে না। তো ওই সমাজকে জানানোর দায়িত্ব আমাদের। জানানোর দায়িত্ব কি আমাদের। যেমন ছোট একটা বিষয়, এই যে তালকিন করাটা, কি করাটা? এই তালকিনের মাধ্যমে আপনার কারণে একজন মানুষ জান্নাতবাসী হচ্ছে। অনেক সময় আমরা মনে করি যে আমরা কি ছোটখাটো মানুষ, অশিক্ষিত মানুষ, আমি কি শিখাবো? না ভাই, আপনি কি শিখাবেন? আপনার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার মাধ্যমে কি হয়ে যেতে পারে? সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আমাদের সমাজে আর একটা বিষয় যেটা, সেটা হলো আজকে কয় তারিখ আরবি? আজকে 27 তারিখ। মুহররমের 1 তারিখ থেকে, মুহররমের কি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে দিনগুলি গুরুত্বপূর্ণ দিন। মুহররমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো ইয়ম আশুরা। কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। এখন আপনাকে দিয়ে বা আমাকে দিয়ে বোঝাচ্ছি, আমি একজন সাধারণ মানুষ, আমি সমাজের দাওয়াতি কাজ কি করব? দাওয়াতি কাজ কি করব? কিন্তু আপনার ভিতরে যে বড় একটা খেদমত নিহিত রয়েছে, এই খেদমতটা যদি আঞ্জাম দিতে পারেন, তাহলে আপনার দ্বারা অনেক খেদমত হবে। আশুরা সম্পর্কে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। কি আছে? আশুরা মানে কারবালা। আশুরা মানে কি? কারবালা। আশুরা মানে কি? ইমাম হোসেন। আশুরা মানে কি? আলী। আশুরা মানে ফাতিমা। আশুরা মানে জয়নাল আবেদিন। আশুরা মানে কি? দুলদুল ঘোড়া। এটি আমরা জানি, কিন্তু আসলে আশুরার আসল রহস্যটা কি? দেখেন, সবার কাছে একটা করে গিলাস আছে। কি আছে? গিলাস আছে। গিলাসের ভিতরে কি আছে? পানি। পানি অস্বচ্ছ পানি। পানিটা কি? ময়লা পানি। কি পানি? ময়লা পানি। এখন আপনার দায়িত্ব হলো, আপনি ওই পানি গ্লাসে রেখে আপনাকে তাকে একটা স্বচ্ছ গ্লাসের পানি দেন। যদি দেন তাহলে কি ওই ময়লা পানি পান করবেন উনি? না, কাছে একই সাথে। তা আপনার দায়িত্ব হলো, আপনি বলবেন না যে আপনার পানি কিন্তু ময়লা, বলার দরকার নাই। আপনি শুধু স্বচ্ছ পানিটা দিয়ে যাবেন। কি দিয়ে যাবেন? কি পানি দিয়ে যাবেন? আপনি স্বচ্ছ পানিটা দেন, শুধু বলারও দরকার নাই যে পানিটা নোংরা ভাই, দরকার নাই। আমরা যখন স্বচ্ছ পানি দিবেন, উনি যখন বুঝতে পারবেন, তো দুইটার ভিতরে দেখবেন যে না, ওটা তো অস্বচ্ছ, এটা তো অস্বচ্ছ, স্বচ্ছ পানি করি আমি। তো কারবালার যে ইতিহাস ঘটেছে, ইতিহাস কি ঘটেছে, দোষ কার সেটা বলছি না, কিন্তু ওই কারবালার ইতিহাসটা আমাদের ইসলামের ভিতর ঢুকিয়ে দিয়ে আসল ইতিহাস থেকে আমাদেরকে, আসল আশুরা থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। আসল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রোজা রেখেছেন। মক্কা তো কি রেখেছেন? রোজা, সিয়াম পালন করেছেন। মদিনা গিয়েও তিনি কি করেছেন? সিয়াম পালন করেছেন। সিয়াম ফরজ হয়েছে 2য় হিজরিতে। আমরা যে রমজান মাসে সিয়াম পালন করি, কোন হিজরিতে? 2য় হিজরিতে
ফরজ হয়, এই ফরজের আগে মুসলমানরা রোজা রাখতেন ফরজ হিসেবে, সেইটা হলো আশুরা রোজা। কোন রোজা? আশুরার, মানে মুহররমের 10 তারিখের রোজা, এটি ফরজ হিসেবে মুসলমানরা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, সাহাবারা রেখেছেন। রমজানের রোজা যখন, সিয়াম যখন ফরজ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগে তো ফরজ ছিল কি আশুরা দিনের, আশুরা মানে কি 10তম, মুহররমের 10ম তারিখের রোজা ছিল ফরজ, এখন সেটা তো এখন নফল, সেটা তো এখন নফল হয়ে গেল, ফরজ না। ফরজ তো এখন রমজানের সিয়াম। কেউ যদি রাখে তাহলে লাভটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে আশা রাখি তিনি ওই এক রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বোঝা গেছে? 1 নম্বর হলো তিনি ফরজ হিসেবে রাখতেন, মুসলমানরা ফরজ হিসেবে রাখতেন। 2 নম্বর হলো কেউ যদি রাখে তাহলে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনার কাফারা করে দিবেন। 2। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পর দেখেন যে ইহুদিরা এই দিনকে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কিসের রোজা রাখো? বলছে যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সাগর শুকনা করে দিয়ে মুসলমানদেরকে পার করে দিলেন, এবং তাদের যে দুশমন ছিল ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা নীল ওই কিসে সাগরে ডুবে মারলেন। তো মুসা আলাইহিস সালাম ওখানে যাওয়ার পর তিনি শুকরিয়া স্বরূপ এই দিনে তিনি রোজা রেখেছিলেন। কি স্বরূপ? শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন। তো আমরাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসেবে ওই শুকরিয়া স্বরূপ আমরাও রোজা রাখি। আমরা কি করি? রোজা রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা রোজা রাখো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছেন ওই শুকরিয়া স্বরূপ, তবে তোমরা যে শুকরিয়া আদায় করো ওর থেকে আমরা ওই শুকরিয়া আদায় করা বেশি হকদার। আর মুসা আলাইহিস সালাম যে নাজাত পেয়েছেন ওই শুকরিয়া আমরাও বেশি আদায় করব, হকদার বেশি। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ ছিল, যে শিক্ষা ছিল, তাওহীদের বাণী প্রচার, তাওহীদ শিক্ষা, তাওহীদ প্রচার করা এবং তাওহীদের উপর আমল করা, ওই একই সূত্রে গাঁথা এবং একই শিক্ষা নিয়ে সমস্ত নবী রাসূল এসেছেন, আমিও সেই শিক্ষা নিয়ে এসেছি। তাহলে মুসা আলাইহিস সালামের নিকটতর হলাম আমরা, আর তোমরা তাওহীদকে তোমরা শিরক দ্বারা পরিবর্তন করেছো, এই জন্য তোমরা হকদার না। হকদার, আসল হকদার হলাম আমি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা রোজা রাখবে, তবে তাদের একটু কি করবে? মুখালাফ করবে। কেন? ওরা একটা রাখে, তোমরা 2টা রাখবে। কটা রাখবে? তোমরা 2টা রাখবে। তো তাহলে বোঝা গেল যে আরো গুরুত্ব বেড়ে গেল। আরো কি গুরুত্ব বেড়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দান করেছেন আগের ধর্মের আমল অথবা শিক্ষা, আমল অথবা শিক্ষা, ওই শিক্ষা বা আমল বা তাদের যে ইতিহাস, তাদের কর্তৃক আমল বা তাদের কর্তৃক যে কি বলে কিতাবে যেগুলি লেখা আছে তাদের, বা তারা আমল করে আসছে, এইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দান করেন তাহলে সেটা কি ইসলামেরই, সেটা কি বিধান, সেটা কি ইসলামেরই বিধান। আর যদি স্বীকৃতি না দান করেন তাহলে ইসলামের বিধান না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে ওই সালাতের ব্যাপারে, ওই সিয়ামের ব্যাপারে ইসলাম আবার স্বীকৃতি দান করেছে। তাহলে কয় কারণে আমরা রোজা রাখবো? 1 নম্বর হলো ফরজ হিসেবে মুসলমানরা রাখতেন। 2 নম্বর কি? মুসা আলাইহিস সালাম। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বর্ণনা করেছে, একদিনে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনার কাফারা করে দিবেন। এই কারণে কি করব? আমরা এই দিনে রোজা রাখবো, সিয়াম পালন করব। তাহলে সমাজে যে কুসংস্কার আছে, আপনি যে স্বচ্ছ পানি গ্লাসটা কেমনে দিবেন? স্বচ্ছ পানির গ্লাসটা কেমনে দিবেন? 1 নম্বর হলো আপনি আপনার মসজিদের ইমামকে আপনি এই যে 3টে কারণ বললেন, আরো কারণ ইমাম সাহেবের কাছে থাকতে পারে, আপনার কাছে থাকতে পারে, বলবেন যে এই কারণে আমরা এই আশুরার সিয়াম আমরা পালন করব, এতে এই ফজিলত রয়েছে। 1 নম্বর। 2 নম্বর হলো আপনি নিজে প্রচার করলেন
যে এই দিনে রোজা যদি রাখি, সিয়াম যদি পালন করি, আল্লাহ তাআলা 1 বৎসরের গুনার কাফফারা করে দেন। তাহলে বিশেষ করে মহিলারা কিন্তু রোজার পাগল। মহিলারা কি রোজার পাগল? রোজার ফজিলত শুনলে তারা বেশি বেশি রাখেন। তারা রোজা রাখলেন, এরপরে আপনি মসজিদে বললেন যে আপনি পারছেন না, কিন্তু আপনি এমন সহযোগিতা করলেন, এমন পন্থা করলেন যে মানুষ এই ইফতারের ব্যবস্থা করলো। কিসের ব্যবস্থা? ইফতারের ব্যবস্থা করলো মসজিদে, অথবা আপনার বাড়িতে, অথবা পাশের বাড়িতে যারা এগুলি মানেই না, একবারে শুধু বেদাত নিয়েই আছে এই আশুরা সম্পর্কে, তাদের বাড়িতে যে ইফতার দিবেন। কিসের ইফতার? যে এটা তো আশুরার রোজার ইফতার, আশুরার সিয়ামের কি ইফতার। তাহলে এটা যখন বলবেন তাহলে কি হবে? তাহলে কি হবে? তারা এই সিয়াম সম্পর্কে অবগত হবে, তারাও সিয়াম পালন করবে। তারা কি করবে? সিয়াম পালন করবে। এখন যদি আপনি স্বচ্ছ পানি দিলে তারা কিন্তু অস্বচ্ছ পানি পান করবে না। তা আপনি যদি আজকের দিনকে এই দিনটা সুন্নত পন্থা অনুযায়ী তাদেরকে মাশগুল রাখতে পারেন, ব্যস্ত রাখতে পারেন, তো বেদাত করার সময় পাবে কোথায়? বেদাত করার সময় পাবে কোথায়? বুঝা গেছে? তাহলে আমরা এইভাবে কি করব? তাদেরকে আমরা ব্যস্ত রাখবো। কি করব? এইভাবে আমরা কি করব? ব্যস্ত রাখবো। আব্দুল্লাহ খাবানি যান, আরো দিচ্ছেন, যান খাবানি। তো এইভাবে কি করব? আমরা আমরা আসল সুন্নতকে আমরা সেখানে রাখতে পারি, তাহলে সেখানে ভেজাল সুন্নত যেগুলো আছে সেগুলি কি বিলুপ্ত। ভেজাল সুন্নত কি বুঝেন? যেটা সুন্নত না, সুন্নত নামে কি প্রচলিত আছে। বুঝা গেছে? তো তাহলে আমরা এবার আর কয়দিন বাকি আছে, নিজে সিয়াম পালন করব, নিজে কি করব? সিয়াম পালন করব। এবং এই মাসের যে ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো আল্লাহর মাস। কি মাস? কার মাস? আল্লাহর মাস। তো সবই আল্লাহর মাস না? হ্যাঁ, কিন্তু এটাকে কেন খাস বললেন? এর আলাদা একটা সম্মান, ফজিলত রয়েছে। এই মাসের কি আলাদা একটা ফজিলত রয়েছে। এই জন্য এই মাসকে আল্লাহ তাআলা বলছে শাহরুল্লাহ আল মুহাররম। বুঝা গেছে? মসজিদ সবই আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ কোনটাকে বলি? কাবা শরীফ। কারণটা কি? কারণ হলো তার আলাদা ফজিলত রয়েছে। এখান থেকে একটা বুঝি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের বললেন কি? তার উপরে আল্লাহর রূহ ফুঁকে দিলেন। কি ফুঁকে দিলেন? কার রূহ? আল্লাহর রূহ। কেন আল্লাহর রূহ বললেন? সবই তো আল্লাহর রূহ, সব আল্লাহর না? তার একটা আলাদা সম্মান। কেন সম্মানিত করলেন? কেননা ইহুদিরা তাকে নোংরা ভাষা ব্যবহার করে তার ব্যাপারে, তার মার ব্যাপারে, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? তার ব্যাপারে তাকে সম্মানিত করলেন। কি করলেন? তাকে সম্মানিত করলেন। কিসের মাধ্যমে? বললেন আমার রূহ ফুঁকে দিয়েছি, তার রূহ ফুঁকে দিয়েছে। বুঝা গেছে? তো মুহররম মাসের 10 তারিখের যে সিয়াম, এগুলি আমরা এটা পালন করবই। এবং আমরা যারা পারবো আমরা কি করব? এই মাসের 10 তারিখ পুরোটাই আমরা কি রাখতে পারবো? সিয়াম পালন করতে পারবো। এখন এই দিনে আমরা সিয়াম কিভাবে পালন করব? সবচেয়ে উত্তম যেটা, সেটা হলো 9 তারিখ 10 তারিখ। কয় তারিখ? 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, অথবা 9, 10, 11। কেউ বলছেন যে 3 তারিখ এটি উত্তম বলছেন, কেউ বলছেন 9, 10। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। তার রাসূলের আমলের সাথে, তার ইচ্ছার সাথে বনে গেল তার 9, 10 এটি হলো উত্তম। এখন 9, 10, 11 কেউ বলছে না, 3টা হলো এটি উত্তম। কারণ আপনার যেভাবে রাখেন, আপনি কি করতে পারেন? 1 থেকে 10 তারিখ মধ্যে রাখলেন, তারপরও রাখতে পারেন। আর কেউ যদি একটা রাখেন এটাও চলবে, একটাও রাখতে পারবেন। তাহলে পদ্ধতি করা হলো, উত্তম হলো কি? কেউ বলছেন 3 তারিখে 3টে উত্তম, কেউ বলছেন 9, 10 উত্তম। তো 9 এর সাথে 10, অথবা 9, 10, 11, অথবা 10, 11, অথবা এককভাবে কি শুধু 10 তারিখ। এককভাবে কি শুধু 10 তারিখে কি রাখবো? আমরা সিয়াম পালন করব। তো আমরা যদি আমাদের দেশে এই মুহররম সম্পর্কে অনেক কিছুই হয়, ঢোল বাজানো, তারপরে লাঠি বাড়ি খেলা,
মানে ওখানে যুদ্ধ হয়েছে না, লাঠি দিয়ে যুদ্ধ করে তারা। এরপরে এখানে কত রকম গান বাজনা, বিশেষ করে মাজার টাজারে এমন করে সাজানো হবে, সেখানে বেদাত শিরকের উপর আরো শিরক মানে হয়ে যায়, কি হয়ে যায়, আখড়া সেখানে জমে যায়। এরপরও আছে এই মুহররম মাস সম্পর্কে আপনার কবর জিয়ারত করবে, কোরআন খতম করবে, মিলাদ পড়বে, অনেক কিছুই করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই উত্তম পদ্ধতি যে রাসূল দিয়েছেন সেটা সেদিন আমরা সিয়াম পালন করব। এই সিয়ামের মাধ্যমে আমরা কি করব, এই দিনকে পালন করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমরা কি পাবো, সওয়াবের প্রত্যাশী হব। তাহলে এই আগামী আমাদের কাজ হলো এই যে মুহররম মাসের আশুরা আসছে, এই আশুরা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে মানুষের মানে বিস্তার করব। এটা মানুষের কাছে কী করবো, বিশেষ করে আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে সবাইকে জানাবো যে আশুরার রোজাটা যেন রাখা হয়। কিভাবে, তিনি একটাও রাখতে পারেন, দুইটাও রাখতে পারেন, আর দুইটার পদ্ধতি হলে 11, 10, 11, 9, 10 অথবা 10, 11 অথবা তিনটাও রাখতে পারে। আর কেউ যদি রাখে প্রথম থেকে একবার 10 তারিখ পর্যন্ত রাখলো, সেটা তো আরও হলো উত্তম, আরও কি তার জন্য উত্তম। তবে অনেকেই মনে করি যে এই দিনে রোজা রাখবো হাসান হোসেনের জন্য, তার গুনাহ মাপের জন্য, অনেকেই রেখে থাকে এরকম না। তার সাথে ইসলাম পূর্ণ হয়েছে কবে, রাসূল বেঁচে থাকতে নাকি মৃত্যুবরণ করার পরে? মৃত্যু থাকতেই, জীবিত থাকতেই। তো তিনি মৃত্যুবরণের কত বছর পর এটা ঘটেছে? প্রায় 50 বছরের পর। কত বছর পর? 50 বছর পর। 61 বা 62 মনে হয়েছে আপনার কি কারবালা। এই কারবালা আগেই সেটা কি ইসলাম পরিপূর্ণ, ইসলাম কি পরিপূর্ণ। আর ওখানে যে ঘটনাটা ঘটেছিল ওটা তো সাহাবাদের ভিতরে জলিল কদর সাহাবা সবাই না করেছিল যে আপনি কারবালায় যায়েন না, ওই এলাকার মানুষকে তো গাদ্দার, ওই এলাকার মানুষকে তো মুনাফিক, ওখানে যায়েন না। তারপরে তিনি গেছেন, যাওয়ার পরে তিনি বললেন যে আমাকে 3টা অপশনের ভিতরে একটা দেওয়া হোক। একটা হলো কি, মুআবিয়ার সাথে আমাদের সাক্ষাৎ করতে দেওয়া হোক, ইয়াজিদের সাথে কি করা হোক, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করা হোক। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কি বলেছিল, তোমার উপর লানত, তোমার উপর কি লানত, তোমাকে এই জন্য প্রেরণ করা হয় তাকে তুমি হত্যা করবে। কেন তো হত্যা করলে, তুমি কেন হত্যা করলে, তোমার উপর আল্লাহর লানত। তিনি চান নাই তার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক, অথবা আমাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, অথবা আমাকে কোনো মুসলিম এলাকায় যেতে দেওয়া হোক। যেতে দেওয়া হয়নি। জলিল কদর সাহাবা তাকে নিষেধ করেছিলেন, তারপরে তিনি উপেক্ষা করে গেছেন। তাদের ভুল হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আমার সাহাবাদের ব্যাপারে তোমরা কোনো কটূক্তি করবে না। কেন না তারা যে এক মুষ্টি দান করেছে, ওই মুষ্টির দানের সমতুল্য সব পেতে হলে, যদি পেতে চাও সম্ভব না। উহুদ পাহাড় সমতুল্য যদি স্বর্ণ দান করো তাও হবে না। তাদের ভিতরে ভুল থাকতে পারে, তাদের ভুল তাদের উপর ছেড়ে দিবে। তাদের ভুল কি করবো, তাদের উপর ছেড়ে দেয়। অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে, মুনাফিক, কত কিছুই বলে। তিনি ওহী লেখক, কি রাসূলের ওহীর লেখক ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক। বোঝা গেছে তো যাই হোক, আমরা কি বলে রমজানের কি বলে এই যে মুহররমের যে বিষয়টা, এটা যদি আমরা যদি সুন্নতটা যদি মানুষের দাঁড়ে, মানুষের ঘাড়ে, মানুষের আমলে, মানুষের কি বলে নলেজে আমরা যদি এটা রাখতে পারি, তাহলে তার ভিতরে যে ইগুলি ছিল, কি বলে বেদাত ছিল, বেদাত তিনি এমনি ছেড়ে দিলেন। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।